চিঠি চাপাটির লড়াই করে জয়ী হলো মানুষ। বর্তমান দিনে মানুষ যখন নিজেদের দাবি দেওয়া আদায় করতে অবরোধ, সরকারি দফতর ঘেরাও করতে অভ্যস্ত, সেই সময় দাঁড়িয়ে শুধুমাত্র বিভিন্ন দফতরে চিঠি চাপাটির লড়াই চালিয়ে নিজেদের দাবি পূরণ করলো মন্তেশ্বর ব্লকের 30টি গ্রামের মানুষ। কালনা মহকুমার মন্তেশ্বর ব্লকের বাঁকা নদীর দুই পারে ছোট বড় মিলিয়ে প্রায় 30টি গ্রাম রয়েছে। যে কোনো দরকারি কাজে কালনা শহরে যেতে গেলে এই সমস্ত গ্রামের মানুষদের প্রায় 18 কিলোমিটার পথ ঘুরে যেতে হতো। আমাদের যখন আগে সেতু ছিল না তখন নদীতে ছোট নৌকা থাকতো, সেই নৌকাটাই আমাদের ভরসা ছিল, নৌকা দিয়ে পারাপার করা হতো। এপারে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেত, সামনে সোতলা হাই স্কুল আছে, ওখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে। আচ্ছা, কালনা সাব ডিভিশন আছে, সাব ডিভিশনের কাজেও আমাদের ঘরে ওইভাবেই পার হতে হতো। কোনো সময় নৌকা ডুবে যেত, ডুবে যাওয়ার সময় তখন আবার আমরা গামছা পরে সাঁতরে পার হতে হয়েছে। অনেক সময় আবার চাষের মালপত্র পার করার জন্য ছোট গামলা দিয়ে তাদের চাপান টাপান নিয়ে, কোদাল নিয়ে এইভাবে পার হতে হয়েছে। তা যখন কোনো অসুখ বিসুখ করতো মানুষের, তখন আমরা কাঁধে করে নিয়ে, রাস্তাও ছিল না তখন, কাঁধে করে নিয়ে খাটিয়া করে নিয়ে যেতে হতো কালনা মহকুমা হাসপাতালে। এইভাবে আমরা তখন যাতায়াত করেছি, বহু কষ্ট হয়েছে আমাদের। হ্যাঁ, ছেলেমেয়েরা আবার যখন জল থাকতো না নদীতে, তখন ছেলেমেয়েরা যা পাড় উঁচু, সাইকেল ঠেলেও উঠতে পারতো না উপরে, অনেক সময় পড়ে যেত। হ্যাঁ, এইভাবেই আমরা যাতায়াত করেছি। কিভাবে লড়াই চালানো, আমরা গ্রামের ছেলেরা বা পার্শ্ববর্তী এলাকা থেকে একটা মার্কস পিটিশন করি, প্রায় গোটা 20-25 গ্রাম নিয়ে। তো সেটাকে ডিএমকে জানিয়েছিলাম, সভাধিপতিকে জানিয়েছিলাম, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, তারপরে WBSRDA যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তাদের করে জানিয়েছি, নবান্নে পর্যন্ত জানিয়েছি। হ্যাঁ, তো এইসব জানানোর পর আমাদের এখন একটু শুরু হয়েছে ব্রিজটা। ওনারা আমাদের যে আবেদন ছিল সেই আবেদনে আমাদের কাছে সাড়া দিয়েছে। সাড়া দেওয়ার ফলে আমাদের একটা ব্রিজ এখন হয়েছে। আমরা প্রায় 8-10 বছর ধরে লড়াই চালিয়েছি। হ্যাঁ, মানুষ যাতে একটা সুরাহা পায় যে এই নদীটার উপর সেতু হওয়ার ফলে এখানে 25-30টা গ্রামের মানুষ যাতায়াত করতে পারে খুব সুবিধায়। সেতু না থাকায় ছোট নৌকা করে পারাপার করতো মানুষজন। চিকিৎসার প্রয়োজনে রোগীকে কাঁধে করে নিয়ে নদী পারাপার করতে হতো। এই গ্রামের মানুষেরা যে কোনো দরকারি কাজে কালনা শহরে আসতে গেলেই প্রায় 18 কিলোমিটার ঘুর পথে যেতে হতো। নতুন সেতু থেকে চলাচল শুরু হলে তা অনেকটাই কমে যাবে। পাকা সেতুর দাবিতে গ্রামের মানুষজন একজোটে লড়াই ও আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বাঁকা নদী। বর্ষার সময় এই নদীর চেহারা নেয় অত্যন্ত ভয়ঙ্কর। আগে মাঝে মধ্যেই ঘটত ভয়াবহ দুর্ঘটনা। নৌকাডুবি থেকে শুরু করে সাঁতরে নদী পার হতে গিয়ে অনেকেই ডুবে প্রাণ দিয়েছেন এই বাঁকা নদীতে। গ্রামবাসীদের উদ্যোগে বাঁশের অস্থায়ী সেতু তৈরি হলেও গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী পাকা সেতুর। গ্রামবাসীদের এই দাবি পূরণ করতে রাস্তা অবরোধ, বিক্ষোভ, সরকারি অফিস ঘেরাওকে হাতিয়ার না করে সম্পূর্ণ আইনিভাবে বিভিন্ন দফতরে চিঠিকে হাতিয়ার করেছিলেন তারা। অবশেষে লড়াইয়ে সাফল্য লাভ করেন বাঁকা নদীর দুই পাড়ের গ্রামবাসীরা। আগে এই গ্রামগুলো খুবই ব্যাকওয়ার্ড জায়গা, এখানে পারাপারের ব্যবস্থা ছিল নৌকা। আমাদের এখান থেকে 30 কিলোমিটার ঘুরে তবে কালনা সাব ডিভিশন, আমরা কালনা সাব ডিভিশনের আন্ডারে, এবং ওখানে হসপিটাল, কোর্ট, তারপরে সব কিছুই ওখানে আমাদের যেতে হলে 30 কিলোমিটার ঘুরে যেতে হতো। সেই জন্য আমাদের এখানকার 20-25টি গ্রামের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে ছিল, এবং তারা কোনো ক্রমে আর কি নৌকায় পারাপার হতো। কোনো সময় হঠাৎ নৌকা হয়তো ডুবেও যেত, এরকম অবস্থায় বাস করছিল। তারপরে আমরা কিছুদিন পরে চেষ্টা করে একটা অস্থায়ীভাবে একটা ব্রিজ তৈরি করি, এই পাইপ দিয়ে, বাঁশ কাঠ দিয়ে করি। তারপরে সেটা 3 বছর মতো চলেছিল। সেই চলার পর আমরা অনেক চেষ্টা করি, এবার বহু দিন ধরে, অন্তত 20-25 বছর ধরে আমরা চেষ্টা করেছি। জেলা পরিষদ থেকে আরম্ভ করে বর্ধমান ইঞ্জিনিয়ার অফিস বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে বহু চেষ্টা করেছি, এমনকি রাইটার্সে, এবং আমাদের তখন MLA ছিলেন সজল পাজা মহাশয়, ওনার মাধ্যমে, এবং আমরা অনেক দরখাস্ত লিখে এই 20-25টি গ্রামের মানুষের সই করে, প্রাইমারি স্কুল, হাই স্কুলের হেডমাস্টার, সমস্ত মানুষের সই সাবুত করে আমরা
ওনার হাত দিয়ে পাঠিয়েছিলাম রাইটার্সে। তারপরে কোনো ক্রমে বা ভগবানের আশীর্বাদে আমাদের এই ব্রিজ স্যাংশন হয় এবং এখন এখানকার মানুষ সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এবং কাল্লা বিড়রা থেকে আরম্ভ করে এদিকের যত জায়গায় যাওয়া আসা খুবই সুবিধা হয়েছে এখানকার মানুষের। বিভিন্ন দপ্তরে চিঠির পর জেলা পরিষদের উদ্যোগে এই কংক্রিটের ব্রিজ তৈরি হয়েছে। উদ্বোধন হলে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই পাকা নদীর ব্রিজটি। ব্রিজ হওয়াতে স্থানীয় এলাকার 30টি গ্রামের মানুষের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। কালনা থেকে মন্তেশ্বর পৌঁছানোর দূরত্ব কমবে প্রায় 15 থেকে 18 কিলোমিটার। ওই সেতুটা দেখুন যে ওইখানটা এ ধারটা আমাদের হচ্ছে মন্তেশ্বর ব্লক, ও ধারটা কালনা 1। এবার ওখানে সাব ডিভিশন কালনা, ওখানে আমাদের ওই যে নদীর পাড়ে যেসব গ্রামগুলো বসতপুর, গাবরুপুর, এইসব যে গ্রামগুলো আমাদের যেগুলো আছে, এমনকি আমাটিয়া ফামাটিয়া এইসব সমস্ত গ্রামগুলো যেভাবে আছে, ওদের একটা পেশেন্ট যদি কালনা সাব ডিভিশন হসপিটালে যদি নিয়ে যেতে হতো, তাহলে অন্তপক্ষে এইটা মধ্যম গ্রাম হয়ে সাতগেছে হয়ে 30 কিলোমিটার কম বেশি ওইটা আমাদের ঘুরতে হতো। সেটা গরিব মানুষের এলাকায়, গ্রামের মানুষের, সাধারণ মানুষের, আপনারা জানেন যে গ্রামের মানুষের অর্থনীতির পরিকাঠামো সেইভাবে নেই এবং গাড়ি ভাড়া যেভাবে 30 কিলোমিটার ঘুরিয়ে যাওয়া একটা ইমার্জেন্সি পেশেন্টকে যেভাবে 30 কিলোমিটার ঘুরে তার টাইমটাও তো সেভাবে লাগতো। সেই জন্য এখন ওইটা সেটাও আমাদের সরকারের উদ্যোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে ওরকম একটা ব্রিজ সেতু পাকার উপরে হয়েছে। সেইটা এলাকার মানুষের এই যে 30 কিলোমিটার যে ঘুরে যেতে হতো এবং পেশেন্টদের যাতায়াতের সময় লাগতো, এবং শুধু তাই নয়, সেটা আর্থিক খরচাটাও সেটা অনেক বেড়ে যেত, সেটাকে অনেক উপকার হয়েছে এলাকার মানুষের। আজকে ব্রিজটা কবে উদ্বোধন হবে এলাকার মানুষ চাইছে? আমাদের ওই রাস্তাটার সঙ্গেই আমরা উদ্বোধন করার একটা ব্যবস্থা নিচ্ছি। এই রাস্তাটাও আমাদের দ্রুত গতিতে আপনার কাজ চলছে, সেই কাজটা রাস্তাটাও হয়ে যাবে, ব্রিজ আর রাস্তা একই সঙ্গে একটা উদ্বোধন করে আমরা এটাকে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছি। 25টি গ্রামের মানুষের দাবি মেনে কালনার মন্তেশ্বরের গাবরুপুর থেকে সমস্তিপুরের সংযোগকারী পাকা ব্রিজের কাজ সম্পন্ন হয়ে গেছে। উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।